বিশ্বের হৃদয়ে আজও ধ্বনিত হচ্ছে প্রাচীন এক আহ্বান, হরে কৃষ্ণা হরে রাম। আপনারা দেখছেন বার্সেলোনার রাজপথে, যেখানে মহাবিষ্ণু স্বামী মহারাজের নেতৃত্বে ইস্কনের ভক্তরা ছড়িয়ে দিচ্ছেন সনাতন ধর্মের অমৃত বার্তা। এটা শুধু একটি শোভাযাত্রা নয়, এটি এক আধ্যাত্মিক জাগরণ। ইস্কন, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, সেই ঐতিহ্য যা 1966 সালে শ্রীল প্রভুপাদ কর্তৃক শুরু হয়েছিল, আজ পৃথিবীর কোণে কোণে ছড়িয়ে পড়েছে। এবার তারই এক জীবন্ত উদাহরণ দেখা গেল স্পেনের বার্সেলোনা শহরে। মহাবিষ্ণু স্বামী মহারাজ, যিনি শ্রীল প্রভুপাদের একজন শিষ্য ও গৌড়ীয় বৈষ্ণব পরম্পরার একজন উজ্জ্বল দ্যুতিমান নেতা, তার নেতৃত্বে একদল ভক্ত আজ সনাতন ধর্মের পবিত্র বাণী পৌঁছে দিচ্ছেন সাধারণ মানুষের হৃদয়ে। বিভিন্ন জাতি, ভাষা, সংস্কৃতির মানুষ একত্রে গাইছে, হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রামা 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 হরে হরে। হরিনাম সংকীর্তনের মাধ্যমে তারা মানুষকে পরম শান্তি, ভক্তি এবং আত্মোপলব্ধির দিকে আহ্বান করছেন। গ্রন্থ বিতরণ, বিনামূল্যে প্রসাদ বিতরণ এবং মুখে মুখে কৃষ্ণকথার প্রচার, এই সবই ছিল এই মহান কর্মসূচির অংশ। এই শোভাযাত্রা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি এক ভক্তিমূলক সংস্কৃতি ও আত্মিক ঐক্যের উৎসব। লোকেরা থমকে দাঁড়াচ্ছে, ছবি তুলছে, কেউ কেউ জপমালা নিচ্ছেন, কেউ বা জিজ্ঞেস করছেন, হরে কৃষ্ণ মানে কি? এটাই তো সনাতন ধর্মের গৌরব, জ্ঞান, শান্তি আর প্রেমের বার্তা। মহাবিষ্ণু স্বামী মহারাজের মতো মহান আচার্যদের দ্বারা অনুপ্রাণিত হয়ে এই ভক্তরা যে বিশ্বব্যাপী ভক্তির বিপ্লব চালিয়ে যাচ্ছেন, তা সত্যিই বিস্ময়কর। বার্সেলোনার রাজপথ যেন সেই প্রাচীন মায়াপুর বা বৃন্দাবনের প্রতিচ্ছবি হয়ে উঠেছে আজ। আপনি যদি এই দৃশ্য দেখে হৃদয়ে কিছু অনুভব করেন, তবে জেনে রাখুন, এই ডাক আপনার জন্য। সনাতন ধর্ম কোনো নির্দিষ্ট জাতি বা গোষ্ঠীর জন্য নয়, এটি সমগ্র মানব জাতির জন্য এক মুক্তির পথ। ভর্তির এই অনুপ্রেরণামূলক যাত্রা যদি আপনার ভালো লেগে থাকে, তবে এখনই লাইক করুন, কমেন্ট করে জানান কেমন লাগলো, এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আপনি ভবিষ্যতে আরও এমন আধ্যাত্মিক ও ভাবগম্ভীর কন্টেন্ট পেতে পারেন। প্রণাম। জয় শ্রীকৃষ্ণ।